এই মহিলাটা বাবাজি মুসলমান ভাইরা কোনদিন বাবা নামাজ কাজা করে না, কোনদিন বাবা স্বামীর সঙ্গে ঝগড়া করে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দীরা, তোমরা যদি ওই বাড়িতে স্বামী স্ত্রী ভালোবাসা মহব্বত রাখো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, বিরাদার, সেই মহিলাটা কবে মারা গেছে? ওই মহিলার স্বামী বাবাজি কবরে একদিন এসেছে, আসার পরে কবরে যখন দাঁড়িয়েছে, বাবাজি তার স্ত্রীর কবর থেকে জানো বাবা খুশবু বেরোতেছে। তার স্বামী স্ত্রীর কবর জিয়ারত করতে গেছে, জিয়ারত করতে যাওয়ার পর কবরে যেন আপনার খুশবু বাড়াচ্ছে, খুশবু সেন্ট। ও স্বামীটা মনে মনে চিন্তা করছে, বলে আল্লাহ আমার বিবির কবরে এত সেন্ট কেন? বাবাজি একখানা কদর নিয়ে এসেছে, নিয়ে আসার পরে বাবাজি আপনার কিনা কদম দিয়ে বাবা কবরটাকে আপনার করতে শুরু করেছে। একজন গ্রামের মানুষ মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িয়ে বাবা কবরস্থান দিয়ে যাচ্ছেন, যেতে যেতে বলতে চক ভাই কি ব্যাপার, তোমার স্ত্রীর কবর করছো কেন? সে বলতেছে ভাই একটু কাছে এগিয়ে আসো। যখন কাছে এগিয়ে আসলো, এক মুষ্ঠ মাটি নিয়ে বাবা ওই ভাইটাকে শোনাতেছে, বলো ভাই দেখো দেখো এই মাটির কত সেন, নিশ্চয় আমার বিবি কবরে ভালো আছে। আমি কবরটা খুঁড়ে দেখবো আমার বিবি কতই সুন্দর আছে, তারই জন্য আমি কবর করতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বেরাদার ইসলাম মাদান সামানিকরাও ওই যে নামাজ পড়া ব্যক্তিটা বলছে, বলে ভাই আপনার বিবির কবরে আপনি যে খুঁড়তেছেন, খুঁড়বেন না করবেন না, একটু আমার কাছে আসুন। বাবাজি যে কবরখানা করতেন ছিল, ওই ব্যক্তিটা আপনার কবরখানা দেখার পরে বেরাদার ইসলাম মাদান সামানিকরাও ওই ব্যক্তি বোঝাতে লাগলো, বলো গো ভাই তোমার বিবি দুনিয়াতে কি কাজ করতো বলো না, বলো না। তখন বাবাজি তিনি বলতেছে, গো ভাই আমার বিবি যখন বেঁচে ছিল আমার বিবি পর্দায় থাকতো। যদি আমার বাড়িতে কোন বন্ধু যদি যেত, আমার বিবি ঘর থেকে বেরোতো না, বেরোতো না, বেরোতো না। দ্বিতীয় নাম্বার হলো প্রত্যেকদিন ফজর নামাজের পর আমার বিবি সূরা ইয়াসিন তেলাওয়াত করত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো বলতেছে, গো ভাই আমার বিবি ফজরের পর আমার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে, বলে আল্লাহ তবে আল্লাহ গো আমার স্বামীকে তুমি হেদায়েত দান করে দিও, 5 ওয়াক্ত নামাজে বানায়া দিও। বাবাজি মুসলমান, যখন বাবা ওই মহিলার স্বামীটা যখন বন্ধুটাকে শোনাতে লাগলো, বেরাদার ইসলাম মাদান সামানিকরাও ওই বন্ধুটা বলতেছে, বলে ভাই তোমার কবরে যে বিবির কবরে সেন খুশবু বাড়াতেছে, নিশ্চয় তোমার বিবি নেক বান্দি ছিল, তার জন্য তিনার কবরে জানো খুশবু বেরোতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও এ সোনা মানিকেরাও, বেরাদার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি সঠিক ইবাদত করো মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সঠিক ইবাদত করতে হবে। এখনকার আমাদের মা বোনদেরকে দেখ, প্রত্যেকটা মহিলাদের আশাতে প্রত্যেক বছরে এখান থেকে শাড়ি কিনবো, কেনার পরে একটু বাপের বাড়ি মায়ের বাড়ি যাবো, প্রত্যেকটা মহিলাদের শখ। আর বুঝতে পারছেন মহিলাদের শখ কি? বেশি সাজা গোজা। দেখবেন 3টা জিনিসকে বেশি সাজাবেন, বাড়ি গাড়ি নারী, এই 3টা জিনিসকে যত সাজাবেন তত আপনাকে দেখতে ভালো লাগবে। কিন্তু মা একটা কথা বলবো, স্বামীর জন্য সাজেন, কোন পর পুরুষের জন্য সাজলে হবে না। বুঝতে পারছেন ভাই? এখনকার মহিলারা দেখা যাচ্ছে স্বামীকে বাদ দিয়ে কিন্তু অন্য ছেলের বাবা সাজগুজনে পাগল হয়ে আছে।
আমার নবীজি বলতেছে যেই মহিলা স্বামীর জন্য সাজগোজ করতে করতে যে টাইমটা অতিবাহিত হয় আমার নবীজি বলেছে ওই টাইমটা নফল ইবাদতের নেকি পাওয়া যায়। আমার মা বোনেরা জানে না, শুধু এই পাড়ার সাত্তার বেটাকে বাবা দেখাতে চায়, ওই পাড়ার ঝোলটু বল্টুকে দেখাতে চায়, ওই পাড়ার মন্টুকে দেখাতে চায়। না মানাও, স্বামীর জন্য সাজেন, স্বামীর সঙ্গে মোহব্বত করেন, দেখবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা কানা শুনেছেন, মা রাতের বেলায় মা জননীরা যখন রাস্তাঘাটে চলবেন পর্দা করে চলবেন, গোমাও নিজের শরীরটাকে ঢেকে চলবেন। আমার নবী বলতেছেন যেই মহিলাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে, কোন মহিলা যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুনে পুড়ানো হবে। ও মা কালা, হয়তো আপনাদেরকে শুনতে খারাপ লাগবে মা, ও মা জননী, আল্লাহর পবিত্র কোরআন বলতেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। জোরে বলেন। এখনকার মহিলারা বাবা স্বামীর সামনে সাজদাকে ভালো লাগে না, যখন দেখবেন যে বসন্তপুরে খানার বাড়ি অমনি বাবা যা করে সাজগুজ করিয়ে বাবা চলছিল, আছে না নাই? মায়েদেরকে বলে মা খানা খেতে যান, নিজের শরীরকে ঢেকে যান, কোন ছেলেরা যেন আপনার শরীরের প্রতি নজর না দিতে পারে। আজ মহিলারা এই খারাপ খারাপ ড্রেস কেনার কারণের জন্য আজ দুনিয়াটা বাবাজি খারাপের পথে যাচ্ছে। প্রত্যেকটা মহিলা যদি পর্দা করে চলতো, কোন যুবক ছেলেরা বাবাজি খারাপ নজর তাকাতে পারতো। এখনকার আমার কিছু মা বোনেরা আছে বোরকা পিনে, আমি বোরকা পিনতে মানা করছি না, মা বোনেরা কিছু আছে মাদার যদি আপনার ইঞ্চি হয় 32, বোরকা পিনলে বোঝা যায় 32, তাহলে তোমার বোরকা পিনে কি লাভ হলো? কি গো, আমার কথা কি কিছু বুঝতে পারছেন? বোরকা যেই মহিলারা পড়তো ঝোলা ঝোলা বোরকা পিনো, টাইট বোরকা পিনিও না। টাইট বোরকা যখন পিনবে ছেলেরা আরো খারাপ নজরের দিকে তাকাবে। ও মা জননী, আপনি ভালোর জন্য পিনলেন, কিন্তু যখন টাইট বোরকা পিনে নেবেন তখন ছেলেরা আরো আপনার দিকে খারাপ নজর দিবে। ও মা জননী, বোরকা পিনতে আমি মানা করতেছি না, বোরকা পরেন, সঠিক আপনার পর্দাটা করেন। পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো করো, পর্দা যদি করতে হয় হযরতে রাবিয়া বসরির মতো করো, পর্দা যদি করতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করো, পর্দা যদি করতে হয় হযরতে মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো। এ কথা আমার নয়, এ কথা আমার নয়, লাকায়াত পবিত্র কোরআনে গো। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোরে বলেন। বাবাজি, মা বোনেরা, আপনাদেরকে বলতে চাই মা সঠিক রাস্তা চলেন। হ্যাঁ, যেদিন কবরে যাবেন সেই দিন মনে পড়বে আল্লাহ কেন আমি পর্দা করিনি, কেন নামাজ পড়িনি, কেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার দেখাইনি। ভাই, আপনাদেরকে বলতে চাই যখন কবরে যাবেন মনে পড়বে কেন নামাজ রোজা করিনি, কেন বিবির সঙ্গে ভালো ব্যবহার দেখে দেখাইনি, কেন বিবির সঙ্গে ঝগড়া করেছি, সেই কবরে মনে পড়বে। ভাই, অন্ধকার কবরে সকলকে একদিন যেতে হবে, না হবে না? বাবাজি আসুন, আমার মা বোনদেরকে বলি মা একটু একটু করে আপনাদেরকে এইরকম ভাবে একটু টাচ দেব, আর যেন এই 5 রাতের জীবনতে যেন আপনারা সঠিক যেন নারী হতে পারেন। কি বলছেন গো?
আমি বলতে চাইছিলাম কি বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বিয়ে যখন আপনার কিনা 3 থেকে 3.5 মাস পার হয়ে গেল, কত বললাম 3 থেকে 3.5 মাস যখন বিয়ের পার হয়ে গেল, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা হযরত আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চান লাগো, আমার ছোট বেটা আব্দুল্লাহর বিয়ে প্রায় 3 থেকে 3.5 মাস হয়ে গেল, আমার বেটা আব্দুল্লাহকে যে কোনো একটা কাজ দিতে হবে, আমার বেটা আব্দুল্লাহ তাকে কাজ শেখাতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আপনার ডাকলো কাকে? বাবাজি বলতে চায় ছোট বেটা আব্দুল্লাহ, বেটা শুনো গো শোনো। বলে আব্বাজান কি হয়েছে বলুন না। ও বেটা তোমার তো বিয়ে প্রায় 3 মাস 3.5 মাস হয়ে গেল, ও গো বেটা তোমাকে একটা যে কোনো কাজ শিখতে হবে। ও গো বেটা তোমার সংসার তোমার ভাইরা চালাবে না, তোমার সংসার কোন পাড়াপড়শিরা চালাবে না। এই ছোট বেটা আব্দুল্লাহ, তবে শোনো গো কাল সকালবেলাতে আমার 9 বেটা যাবে মুলকে সামে ব্যবসায়। ও বেটা আব্দুল্লাহ, তবে শোনো গো শোনো, তাদের সঙ্গে তোমরা চলে যাও, ব্যবসা করা শিখে নাও। বেটা ছোট বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আব্বাজান একটা খেড়কে ভেঙে দোকান করে না গো আব্বা, আপনি আমাকে কাজে যেতে বলতেছেন। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে গো বেটা আব্দুল্লাহ, আমি তো সারা জীবন বাজব না রে বেটা, তবে শুনে নাও শোনো, কাল সকাল বেলাতে তোমাকে মুলকে শাম যেতে হবে। ঠিক আছে আব্বা, তাই হবে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছোট বেটা আব্দুল্লাহকে বলে বেটা কাল সকাল বেলাতে রেডি হইও, তোমার 9 বেটা মুলকে সামনে যাচ্ছে, তাদের সঙ্গে ব্যবসাটা তোমাকেও শিখতে হবে। ঠিক আছে আব্বা, তাই হবে। চলে আসলো রাত্রে বেলাতে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে ওগো বিবি আমিনা, তবে শোনো গো আমাদের বিয়ে প্রায় 3 থেকে 3.5 মাস হয়ে গেল। বিবি আমিনা, তবে শোনো গো আমার আব্বা জানের হুকুম, কাল সকাল বেলাতে আমার ভাইদের সঙ্গে মুলকে শাম যেতে হবে। হযরত মা আমিনা বলছে স্বামী গো, ও গো স্বামী, এই যে 3 মাস 3.5 মাস বিয়ে হলো, আপনাকে 1 ঘন্টা আমি না দেখে থাকতে পারিনি। জোরে বলে 1 ঘন্টাও থাকতে পারিনি, আর আপনি সকাল বেলাতে মুলকে সামনে চলে যাবেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বিবি গো, তোমাকে ছেড়ে যেতে ভালো লাগে না গো বিবি, তবে আমাকে যেতে হবে। আমি আব্বা জানের কাছে কথা দিয়েছি, আমার সব ভাইরা কাল সকাল বেলাতে মুলকে সামনে যেন ব্যবসা করতে যাবে। যখন বাবাজি এই কথা বলো, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে গো আমার স্বামী, ও গো স্বামী আমার, আপনি কতদিনকার জন্য যাবেন গো স্বামী? ও আমার বিবি, আমি 1 মাসের ভিতরে তোমার সাথে দেখা করতে আসব। যখন বাবা আপনার কথাবার্তা রাতে চলতেছে, স্বামী স্ত্রীর মধ্যে বাবা ভালোবাসা মহব্বত করে দেখো, এদিকে বলতেছে গো স্বামী আমার, স্বামী আমার, আপনি কাল সকালে চলে যাবেন, আমি যে থাকতে পারবো না। আপনাকে এতটাই মহব্বত করি গো, এতটাই ভালোবাসি, আপনাকে 1 ঘন্টা না দেখলে পরে আমি না জানো থাকতে পারি না। যখন বাবা এই কথা বলার পরে সারা রাত্রি স্বামী স্ত্রীর মধ্যে আপনার কথাবার্তা হয়ে গেল। সকাল বেলাতে আব্দুল মুত্তালিবের 9 বেটা সারি সারি উটগুলোকে সাজায়া দিয়েছে। উটগুলা সাজায়া দেওয়ার পরে বাবা একটার পর একটা উটের উপর আপনার উঠতে লাগলো। বাবা উঠতে উঠতে
এদিকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি একবার কাবার দিকে তাকায়, একবার বাবার দিকে তাকায়, একবার হযরতে মা আমিনার দিকে তাকায়। যখন বাবা 8 নম্বর উঠে যখন উঠতে লাগলো, 8 নম্বর সওয়ারিটা আপনার চলতে লাগলো, 9 নম্বর বায়ুটার উপরে উঠে আপনার চলতে লাগলো। এবার 10 নম্বর পালা হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা আপনার উটের উপর উঠবে। ওঠার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার মনটা যেন খারাপ হয়ে গেল। আল্লাহ গো, আমার স্বামী চলে যাচ্ছে, মনে হচ্ছে আমার কলিজা চিড়ে চলে গেল আল্লাহ। একবার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বিবি আমিনার দিকে তাকায়, একবার কাবার দিকে তাকায়, একবার আব্দুল মুতাল্লিবের দিকে তাকায়। বাবাজি উটের উপর যখন বাবা চড়ে গেল, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীর পেছন পেছন বাবা কয়েক ধাপ এগিয়ে গেল। আল্লাহ গো, আমার স্বামীকে ছাড়তে ইচ্ছা করে না। আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপর থেকে আপনার নেমে এসে বাবা হযরতে মা আমিনাকে বলতেছে, বলো গো বিবি আমিনা, তুমি টেনশন করো না, আমি 1 মাসের ভিতরে দেখা করব। আল্লাহ বলতেছে, বলো রে আব্দুল্লাহ, এটাই হলো তোমার শেষ দেখা, এটাই হলো শেষ দেখা। চলতে লাগলো বাবা, চলতে 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 আপনার মুনকে সামনে যখন পৌঁছানোর পরে 1 মাস ব্যবসা হলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেছি ব্যবসাতে, ভাইরা বলছে, হ্যাঁ রে ভাই, আমরা যখন ব্যবসা করতে আসি কোন সময় 1% কোন সময় আয় লাভ হয় না, কিন্তু এবার আব্দুল্লাহ আমাদের সঙ্গে আয়েশা 4% লাভ হয়ে গেছে, মানে বিশাল ব্যাপার। 1 মাস কিন্তু পার হয়ে গেল মুলকের সামনে, কিন্তু আব্দুল্লাহ তো কথা দিয়েছিল তিনার বিবিকে, যে বিবি গো, আমি 1 মাসের ভিতরে তোমার সঙ্গে দেখা করব। কি করে বাড়ি যাওয়া যায়, কি করে বাড়ি যাওয়া যায়? এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানিকরাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা 9 ভাইদেরকে ডাকলো, বলে ভাই গো শুনে নাও, আমাদের কাছে অনেক টাকা পয়সা হয়ে গেছে, আমাদের দুশমনের অভাব নাই, তবে এক কাজ করো, চলো না যাই আমরা মক্কাতে গিয়ে টাকা পয়সা গুলো বাবাকে দিয়ে 2-3 দিনের ভিতরে আবার চলে আসবো। তখন বাবা 9 ভাইকে বলে দেওয়া হলো। এদিকে আলোচনা চলতেছি, এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি গভীর রাত্রিতে আরাম করতেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা গভীর রাত্রিতে বাবা স্বপ্ন দেখলো, কে জানো? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো মাথার কাপড় জানো বারবার পড়ে যায়। আর একটা কিতাবের মধ্যে লেখা আছে রে বাবা, আর একটা কিতাবের মধ্যে লেখা আছে আসমানে 10টা তারা, সব থেকে যেটি ছোট তারা, ওই তারাটা জন্মা আমিনার আগুনেতে পড়েছে। বাবাজি মুসলমান ভাইরা, দুটি কিতাবের মধ্যে দুটি রয়াত, একটা হলো সিরাতে মুস্তাফা, এটাতে বর্ণনা করেছে বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার কাপড় যেন বারবার যেন পড়ে যাচ্ছে, স্বপ্ন দেখতেছে। আর একটা খুতবাতে মুহাম্মাদি বাবাজি কিতাবটার মধ্যে লেখা আছে আসমানে 10টা তারা, সব থেকে যেটা ছোট তারা, ওই তারাটা যেন মা আমিনার আগুনেতে পড়েছে। ঘুম যখন মা আমিনার ভেঙে গেল, আল্লাহ গো কি স্বপ্ন আমি দেখলাম। তখন গভীর রাত, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখে আর ঘুম নাই রে বাবা, এক পা দুপা করে বাবা আব্দুল মুতাল্লিবের কাছে গেল, কাবার কাছে গেল। যাওয়ার পরে বলছো, আব্বা হুজুর আপনার কাছে একটা জিনিস জানবার জন্য এসেছে। কিন্তু হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ছোট বৌমা আমিনা কি ব্যাপার, গভীর রাত্রিতে এখানে কেন? তখন বলছেন, বলো গো আব্বা হুজুর, আমি এসেছি একটার কারণে। বলে কি কারণে? বলে আব্বা গো, আমি যখন বিছানাতে শুয়েছিলাম, বিছানায় যখন আমি শুয়েছিলাম, ওগো আব্বা হুজুর, আমার মাথার কাপড় জানো বারবার পড়ে যাচ্ছে। বাবা
হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা স্বপ্নের মানে বলতে পারত, স্বপ্নে তাবির করতে পারত, কিন্তু বাবা হযরত আব্দুল মুত্তালিব বুঝে গেল আল্লাহ আল্লাহ গো আমার ছোট বেটা আর আব্দুল্লাহ বাঁচবে না। বাবাজি এই কথাটা যখন মা আমিনাকে বলল না, এখন আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করছে আল্লাহ গো এখন আমার ছোট বৌমা আমিনাকে কেমন করে মক্কা থেকে বাড়ি যেতে বলে। তখন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ও ছোট বৌমা আমিনা তোমার বাড়িতে স্বামী নাই, যদি মক্কা লোকেরা দেখতে পায়, মক্কা শরীফের লোকেরা যদি দেখতে পায় কি যে মা আমিনা রাত্রে বেলাতে এখানে ওখানে টল দেওয়া বেড়াতেছে। ওগো ছোট বৌমা আমিনা তবে শোনো গো শোনো, হ্যাঁ ছোট বৌমা আমিনা তুমি এখন কাজ করো, চলে যাও বাড়িতে, আমি তোমাকে স্বপ্নের মানেটা কোন সময় বলে দেব। যখন বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে যখন বাবা চলে আসলো, আসার পরে বাবাজি সকাল হলো, সকাল যখন হলো হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনতে পেল যে আমার ভাসুরেরা সব আসতেছে মক্কায়। মা আমিনার দিল যেন খুশি হয়ে গেল। মা আমিনা যখন শুনতে পেল যে আমার স্বামীরা সব বাড়ি আসছে, যেরকম ভাবে একটা গাছ ধরে লাগিয়েছেন ওই গাছে পানি দেননি, গাছটা শুকিয়ে যাচ্ছে মারা যাবে, ওই রকম মা আমিনার মনটা শুকিয়ে গেছিল। যখন শুনলো যে আব্দুল মুত্তালিবের 10 বেটা বাড়ি ফিরছে, তখন কিন্তু বাবা যে মনটা বাবা যে জিন্দা হয়ে গেল। জোরে বলে। এদিকে যখন খবর শুনতে পেল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার ভাইরা তাহলে চলো আমরা রওনা দিই। নয় ভাই মুলকের সামনে থেকে রেডি হচ্ছে, আসবে কোথায়? কোথায় আসবে? মক্কাতে। উটখানায় একটা একটা করে বাবা চলতে লেগেছে। চলতে 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 বাবাজি মুসলমান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার যখন আপনার ওটের উপর চড়েছে, এক পা দুপা করে আপনার চলতে চলতে বাবাজি হঠাৎ করে যেন আব্দুল্লাহর পেটে বেদনা শুরু হয়ে গেল। হালকা হালকা যেন শরীরে জ্বর চলে আসলো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে আল্লাহ গো কি ব্যাপার আমার পেটে কেন বেদনা শুরু হয়ে গেল, আমার শরীরে কেন জ্বর চলে আসলো, পেটের যন্ত্রণায় বাবা থাকা যায় না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিৎকার মেরে বলতেছে গো বড় ভাই হারিস গো একটু দাঁড়িয়ে যাও, আমার মনে হয় আর মক্কা যাওয়া হলো না, আমার আর মক্কা যাওয়া হলো না। বাবা নয় ভাই যখন আপনার দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পরে বলতেছে গো ছোট ভাই আব্দুল্লাহ কি হয়েছে বলো। তখন বলছো গো ভাইরা আমার পেটে যেন বেদনা শুরু হয়ে গেছে, আমার পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, আমার শরীরে যেন হালকা হালকা জ্বর চলে আসলো। যখন বাবা এই কথা বলো বাবাজি আব্দুল্লাহর নয় ভাই বলতেছে গো ছোট ভাই আব্দুল্লাহ তুমি তো বাড়ি যাওয়ার টান টানলাও, তুমি তো বাড়ি যাওয়ার নেশা করালাও, কিন্তু গো ছোট ভাই তোমার তো এরকম অবস্থা হলো। কিন্তু ছোট ভাই বলতেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো ভাইরা আমার তো যাওয়ার ইচ্ছা ছিল গো, আমার বিবি আমিনাকে কথা দিয়েছিলাম 1 মাসের ভিতরে করে আসবো, আমার সঙ্গে মনে হয় আর আমিনা দেখা হবে না। বাবারা আমার মা বোনেরা গো এরকম ভাবে যখন আপনার কথা বলো, বলার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো ভাই তোমরা এক কাজ করো, আমাকে জায়গাতে রেখে দাও, রেখে দিয়া তোমরা মুলকে তোমরা চলে যাও মক্কাতে, বাবার হাতে টাকা পয়সা গুলো দিও, আবার তোমরা চলে আসবে। নয় ভাই বলতেছে গো ছোট ভাই আব্দুল্লাহ গো এখন তোমাকে যদি রেখে যায় তাইলে আমার আব্বারা হয়তো সন্দেহ করবে।
ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা বাবা যে আপনারও ছাগল চরাবার বাহানা দিয়ে নিয়ে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাবা দি ইন্দারা কুয়াতে ফেলে দিয়েছিল আর বাবার কাছে গিয়ে বলেছিল বাগে শেষ করে দিয়েছে। ও ভাই ছোট ভাই আব্দুল্লাহ গো চলো গো আমাদের যেতে হবে। কিন্তু হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেটের বেদনায় থাকতে পারে না। বলো ভাই গো আমার আজ যাও হবে না, যাও ভাই আমি অর্ডার করে দিলাম যাও তোমরা ঘুরে এসো আর বাবার হাতে টাকা পয়সা গুলো দিয়ে আবার চলে এসো। বাবাজি যখন এই কথা বলার পর টুক 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 করে বাবা নয় ভাইয়ে মক্কাতে রওনা দিল। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা গেটের কাছে দাঁড়িয়ে আছে, স্বামীর মুখখানা দেখবে। ওগো মা জননী স্বামীর সঙ্গে ভালোবাসা মহব্বত করবে। কোন স্বামী যদি বিদেশ থেকে আসে গো মা স্বামীর আশায় বসে থাকিবেন আমার আল্লাহ খুশি হবে। কি গো খুশি হবে না? বাবাজি মুসলমান এ সোনা মানিকের ওগো আমার মা কালো এখনকার অনেক মা বোনদেরকে দেখা যায় স্বামী যদি বাবা বিদেশ থেকে 1 মাসের বেশি থাকে তাইলে কিন্তু বাবা বিগাড় ধরে গেল। এই তুমি কখন কাজে যাবা? 1 মাস আসা হয়ে গেল, তুমি 14 দিন বসে, তুমি 14 মাস বসে আছে বাড়িতে বসে খাবা, যাও কাজে বলা বলে কি বলে না? বাবা মুসলমান এ সোনা মানিকের যখন বাবা যে কথা বলো একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু। আপনি খান, আপনি খেলেন না খাসি ওয়ালা আলে মাও। আরে আল্লাহ মিষ্টি করে দাও সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা হযরত মা আমিনা গেটে দাঁড়িয়ে আছে আমার স্বামীর মুখখানা দেখবো আল্লাহ বলছো গো আমিনা তোমার স্বামী আর দেখা হবে না। একটা একটা করে বাবাজি দেওয়ার ভাষা ঢুকতে লেগেছে। 1 নাম্বার ঢুকলো, 2 নাম্বার ঢুকলো, 3 নাম্বার ঢুকলো, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার ঢুকে গেল। 9 নাম্বার যখন ঢুকে গেল মা আমিনা বলছে আল্লাহ গো এবার আমার স্বামীকে দেখতে পাবো বহুত উপর গল্লা, আমার স্বামীর মুখখান দেখে আমার কত আনন্দ হয়। যখন বাবা 10 নাম্বার উঠখানা যখন ঢুকতে যাও 10 নাম্বার উঠখানা ফাঁকা, হযরত মা আমিনা চোখের পানি ফেলায় কান্না করতে লাগলো। আল্লাহ গো সব দাওয়ার ভাসুরেরা বাড়িতে চলে আসলো কিন্তু আমার স্বামী কোথায়, স্বামী কোথায়? হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা আব্দুল মুত্তালিবের কাছে গেছে রে বাবা, যাওয়ার পরে বলছো গো আব্বা হুজুর তবে আপনার 9 বেটারা বাড়িতে চলে আসলো আমার স্বামী কেন আসলো না? হযরত আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো ছোট বৌমা আমিনা তুমিও যেখানে আমিও সেখানে, তারা আমার 9 বেটাকে ডেকে জিজ্ঞাসা করি কেন তারা ছোট বেটা আব্দুল্লাহকে নিয়ে আসে নাই? 9 বেটাকে ডাকা হলো, ডাকার পরে বলতেছে বলো গো বেটারা গো আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়? তখন বলতেছে বলো গো আব্বা আমাদের ছোট ভাই আব্দুল্লাহ আসার জন্য রেডি হয়ে গেছিল কিন্তু আমার ছোট ভাই আব্দুল্লাহর পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, জ্বর হয়ে গেল, আমরা ছোট ভাই আব্দুল্লাহকে যেন নিয়ে আসতে পারি না। হযরত আব্দুল মুত্তালিব বলতেছে বলে বেটারা ওগো বেটারা তোমাদের কাউরের বিয়ে 2 বছর হলো, কাউরের বিয়ে 3 বছর হয়ে গেল, কাউরের বিয়ে 4 বছর হয়ে গেল কিন্তু গো আমার
বেটারা আমার ছোট বৌমা আমিনার মাত্র বিয়ে হয়েছে 4.5 মাস বিয়ে হয়েছে 4.5 মাস এরকম নতুন বউ কেমন ভাবে থাকতে পারে তোমরা ছোট বেটা আব্দুল্লাহকে কেন নিয়ে আসনে বড় বেটা হারি তবে শুনো গো কাল সকাল বেলাতে আমার ছোট বেটা আব্দুল্লাহকে বাড়িতে নিয়ে আসো যখন বাবা এই কথা বলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করছেন লাগো আমার স্বামীকে দেখার কত আশা করলাম আমি কি দেখতে পেব না এইরকম ভাবে নিয়ে বাবা যখন সকাল হয়ে গেল সকাল হয়ে যাওয়ার পরে বাবা দি আব্দুল হারিস বলতে যা আব্বা গো আমার হাতে একটা তলোয়ার দেন আমার একটা হাতে তলোয়ার দেন একটা উট দেন আব্বা গো কেননা আমাদের দুশমনের অভাব নাই একটু তলোয়ারটা নিব নিজের সাপোর্টার জন্য বলে বেটা তাই হবে তুমি তাই নিয়ে যাও বাবা জমির উপরে বাবা চলতে লাগলো এদিকে বাবা আপনার আব্দুল হারিস বাবা হযরতে মা আমিনা চেহারার দিকে একবার তাকালো রে বাবা কিন্তু বেরাদার চলতে 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 বেরাদার ইসলাম আপনার মাকামে আবু আবা জায়গা বলে একটা নামক জায়গা ছিল ওই জায়গাতে যখন বাবা পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে বাবাজি এক জায়গাতে দেখছে বহুত মানুষের ভিড় এত ভিড় এত ভিড় আব্দুল হারিস মনে মনে ভাবছেন লাগো কি ব্যাপার এখানে এত মানুষ ওই জায়গাতে আমার ভাইকে রেখে গেছিলাম দেখি তো যাই এক পা দুপা করে যখন বাবা এগিয়ে যাচ্ছে যেতে 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 বাবা সমস্ত মানুষকে জিজ্ঞাসা করছো গো ভাইরা গো কি ব্যাপার এখানে এত মানুষ কেন সব মানুষরা বলছে বলে একজন ছেলে মারা গেছে একটা ছেলে মারা গেছে তার জন্য এত গুণী লোক যখন বাবা সুনামানিকেরা দেখে দেখে ছেলেটা দেখে যখন বাবা দেখেছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বাবা ইন্তিকাল হয়ে গেছে আরে বাবা দি চোখের পানি ফেলা কান্না করতে লেগেছে আল্লাহ গো এখন আমি বাড়িতে গিয়ে কি জবাব দেব আব্বাকে আমার আব্বা তো আমার ছোট ভাই আব্দুল্লাহকে বাড়িতে নিয়ে আসতে বলেছে আল্লাহ আমার ছোট ভাই আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় নিল হযরত আব্দুল হারিস বাবা চোখের পানি ফেলা কান্না করছে আল্লাহ গো এখন বেবি আমিনাকে কেমন ভাবে জবাব দেব কেমন ভাবে জবাব দিব গো আল্লাহ এখন ছোট ভাই আব্দুল্লাহ তো ইন্তেকাল করেছে এরকম ভাবে যখন আপনার দাফন কাফন হয়ে গেল কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাম এদিকে আব্দুল হারিস বাবা ছোট ভাইয়ের কবরে বসে বসে কান্না করতেছে একজন রাখাল বাচ্চা ছেলে অনেকক্ষণ করে দেখতেছি বেলা কি ব্যাপার সবাই তো মাটি দিয়ে বাড়ি চলে গেল এই ছেলেটা কেন বাড়ি যায় না সবাই তো বাড়ি চলে কেন যায় না ওই রাখালটা এক পা দুপা করে বাবা যে আব্দুল হারিসের কাছে ভাই এটা আপনার কি হয় বাজার বলো না এটাই হলো আমার ছোট ভাই আব্দুল্লাহ তখন বাবা রাখাল ছেলেটা কান্না করতে লেগেছে ভাই গো তোমার ছোট ভাই যখন দুনিয়া থেকে বিদায় নেয় গো চোখের পানি ফেলায়া ফেলায় কান্না করে বলতে লাগলো বলে গো ভাই যদি আমার বাড়ি থেকে কেউ আসে তুমি শুধু তাকে একটু জানায়া দাও আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ও ভাই তুমি শুনো গো তোমার ছোট ভাই আব্দুল্লাহ আরো কয়েকটি কথা বলেছে বলে কি বলেছে ভাই বলো না তখন রাখাল ছেলেটা বলতে চায় বলো গো ভাই তোমার ছোট ভাই যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিল সে সময়তে আমি একা ছিলাম গো তখন আমাকে ধরে বললো বলো ভাই গো শুনে নাও এই দেখো আমার একটা আংটি আছে এই আংটিটা আমার বৌমা আমিনার হাতে যেন পৌঁছে দেয় আংটিটা বাবা হারিসকে দেওয়া হলো
দেওয়ার পরে বললে এক কাজ করো এই আংটিটা যেন মা আমিনার হাতে দিয়ে দেয় বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আরে বাবা চোখের পানি ফেলায়া ফেলা কান্না করতে 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 বাবা মক্কাতে যখন আপনার পৌঁছে গেল রে বাবা মক্কাতে যখন পৌঁছে যাও এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আল্লাহ গো আমার স্বামীকে এবার দেখতে পাবো আমার স্বামীকে বহুদিন পরে দেখতে পাবো যখন বাবা আব্দুল হারিস বাবা যখন ভিতরে ঢুকেছে কি ব্যাপার স্বামী কেন নাই ওগো কেন আমার স্বামীকে নিয়ে আসেন নাই বাবা আব্দুল হারিস বাবা যে আর মুখে মুখে কথা বলতে পারে না বাবা মাথাটা নিচু করে বাবা নিজের ঘরে চলে গেল আব্দুল মুত্তালিব বলে বেটাকে ডেকে বলছে বেটা আরে গো তোমাকে তো আমি পাঠালাম আমার ছোট বেটা আব্দুল্লাহকে আনার জন্য কি হয়েছে কি ব্যাপার আনা কেন হলো না আব্দুল হারিসকে দেখে দে বলতে বলে আব্বা আমার ছোট ভাই আব্দুল্লাহকে যে জায়গাতে রেখে গেছিলাম গো আমার ছোট ভাই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলে বলছে গো বেটারা ও বেটারা তোমরা কি আমার বেটাকে মেরে ফেলো না যেরকম হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে ইন্দারায় ফেলে দিয়েছিল বাঘে খাওয়ার নাম করেছিল ও গো বেটারা তোমরা কি এরকম কাজ করো নাই নয় ভাই কান্না করে বলছে আব্বা গো আমরা ছোট ভাই আব্দুল্লাহকে কেন মারবো গো বাবাজি মুসলমান ভাইরাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলতেছে বলো গো আমার আব্বা হুজুর আমার স্বামী তো আসলো না তখন আব্দুল মুত্তালিব বলছে গো ছোট বৌমা আমিনা তোমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই যখনই বলেছি দুনিয়াতে বেঁচে নাই হযরত মা আমিনা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে বলো গো আল্লাহ আমার স্বামীর সঙ্গে বহুদিন পঞ্চায়েত হয়ে গেছে আমার স্বামী আমাকে বহুদিন পর দেখবো মনে করলাম বহুদিন পর বাড়িতে রেখে দিয়ে চলে গেছে আল্লাহ গো আমার শেষবারের বারাতে স্বামীটাকে দেখা হলো না বাবারা আমার মা বোনেরাও এ সোনা মানিকেরা ও বাবাজি মুসলমান ভাইরাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বাবা স্বামীর জন্য কান্না করে করে বলছে বলে আব্বা হুজুর গো আমার স্বামী ছাড়া যে আমি আর থাকতে পারি না আমার স্বামীকে এত মহব্বত করতাম এত ভালোবাসতাম ও আব্বা হুজুর আমার স্বামী কি আর আসবে না আব্দুল মুত্তালিব বলতেছে গো ছোট বৌমা আমিনা তো আমার ছোট বেটা আব্দুল্লাহ যেখানে চলে গেছে আর ফিরে আসবে না